জবান দিয়া যদি একটা মিথ্যা কথা বলো কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে রে যুবক। এই জবান দিয়া যদি একটা মিথ্যা কথা বলো কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবা কেমনে রে মুসলমান? ওই জাহান্নাম কত ভয়ঙ্কর জানো? ৭০,০০০ মাইল দূর থেকে জাহান্নামের আগুনের তাপ পাওয়া যাবে। এ বিদ্যু বাবারা, এ যুবক ভাইয়েরা, হাতে পায়ে শিকল লাগায়া, গলার মধ্যে শিকল লাগায়া রে ওই জাহান্নামের মধ্যে যখন বলায় দিবে ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। এই যুবক, এই দুনিয়ার জমিনে মা বোনেরা যখন রান্না করে ওই চুলার ভিতরে একটা হাত দিয়ে একটা আঙ্গুল ঢুকায় দেই কো যুবক, কেমন মজা লাগে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুসলমানের ৫ গুণ। ১ নম্বর গুণ শুনে নাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। জান্নাতে যাওয়ার ১ নম্বর গুণ হইল, খাঁটি মুসলমানের ১ নম্বর গুণ হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই দুনিয়ার জমিনে যেই মুসলমানের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম শোনার পর ওয়াজিলাত কুলুবুহুম, যেই বান্দার কলবে আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর নামটা শোনার পর যেই বান্দার অন্তরটা কেঁপে উঠে, আল্লাহর নামটা শোনার পর যেই বান্দার অন্তরে তুফান শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা বলে ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কেন বারাক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে, আল্লাহ আল্লাহ ইসে শিরিনিস্তুনগম শিরে সাকর মেকুনাদু জানাম তমাম। আল্লাহ আল্লাহ জপনে ওয়ালা বেরি গুড, ব্যানামাজি রোজ হাসুরি গেটাও। ঠিক না বলেন? এই যে ময়দানে আল্লাহর নাম উচ্চারণ হইতেছে, অনেক আল্লাহর বান্দা লেবার কম্বল গায়ে আরামে ঘুমায়। এখন অনেক আল্লাহর বান্দা দোকানপাটের মধ্যে আড্ডা দিতেছে। তেরি গ্রামের মুসলমানের যুবক, আগামীকালকে তুই মাহফিল থাকবে না, কেমনে জান্নাতে যাইবারে মুসলমান? আজকে এই সুন্দর মাহফিল থেকে বঞ্চিত হয়ে যাইতেছো। জান্নাতে যাওয়ার রাস্তাটা চিনে যাও। যদি জান্নাতে যেতে চাও জলদি করে ময়দানে চলে আসো। এখন আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, এই যে আমরা শীতের মধ্যে বসে আছি, আল্লাহর নাম শোনার পরে আমাদের অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? আল্লাহর মহব্বত যদি অন্তরে না থাকতো, আল্লাহর ভালোবাসা যদি অন্তরে না থাকতো,
আল্লাহ প্রেম যদি অন্তরে না থাকতো আমরাও তো বাড়িতে গিয়া লেপ কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমাইতাম, কিন্তু গুমরে ফালাইয়া লেপ কম্বল ফালাইয়া এই ময়দানে বসে আছে একমাত্র আল্লাহ প্রেমে পাগল হইয়া, আল্লাহরে পাওয়ার জন্য। জুড়ে বলেন ঠিক না? এখন জানতে চাই এক নাম্বার গুণ আপনাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এক নাম্বার গুণ অবশ্যই আছে। এক নাম্বার গুণ যদি না থাকতো এই শীতের মধ্যে এখানে বসে থাকতেন না। জোরে কোন ঠিক কিনা? এবার আসেন দুই নাম্বার গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। খাঁটি মুসলমানের দুই নাম্বার গুণ, জান্নাতে যাওয়ার দুই নাম্বার গুণ শুনে নাও। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এই দুনিয়াতে কোরআন তেলাওয়াতে যে মুসলমানদের ঈমান বাড়ে, এই দুনিয়াতে কোরআন তেলাওয়াত যে মুসলমানের কাছে ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত জবান দিয়া করতে ভালো লাগে, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন তো এই দুনিয়ার জমিনে অনেক মুসলমান আছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করে না, কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, কোরআনকে পছন্দ করে না। এরকম মুনাফিক বেঈমান মুসলমান দুনিয়াতে আছে না নাই? অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এই বাংলাদেশের ভিতরে অনেক মুনাফিক মুসলমান আছে আজকে কোরআনের বিরোধিতা করে, কোরআনের গালি দেয়, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের বয়ান বন্ধ করে দেয়। এরকম বেঈমান মুসলমান এই দুনিয়াতে আছে না নাই? কারণ ওদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ওদের পছন্দ হয় না, কোরআনের মাহফিল তাদের ভালো লাগে না, এই জন্য কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআন তেলাওয়াত শুনতে মনে চাই না। এই নবীর উম্মতের দল, এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোরআন তেলাওয়াত আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? এই যুবক বৃদ্ধ বাবারা, এই পর্দানিসে মা বোনেরা গো, আল্লাহর কোরআনটা কেমন কোরআন জানো? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই দুনিয়ার জমিনে যে উম্মত এই জবান থেকে তিনটা গুনাহ ছাড়তে পারবে, তিনটা গুনাহ ছাড়ার পর এই জবানের মধ্যে তিনটা আমল যে উম্মত চালু করতে পারবে, হে উম্মত শুনে নাও, শুনে নাও, তোমাকে জান্নাতে নেওয়া আমি রাহমাতুল লিল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনটা গুনার ভিতরে এক নাম্বার গুনাহ, এই জবানটারে মিথ্যার গুনাহ থেকে বাঁচাও হে মুমিন। এখন তো এই দুনিয়ার জমিনে মুসলমানদের ভিতরে মিথ্যা কথা আছে না নাই? অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এই যুবক ভাই ও বৃদ্ধ বাবারা শুনো, এই জবান দিয়া যদি একটা মিথ্যা কথা বলো, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে রে যুবক। এই জবান দিয়া যদি একটা মিথ্যা কথা বলো, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবা কেমনে রে মুসলমান? ওই জাহান্নাম কত ভয়ঙ্কর জানো? ৭০,০০০ মাইল দূর থেকে জাহান্নামের আগুনের তাপ পাওয়া যাবে। এ
বিদ্যু বাবারা, যুবক ভাইরা, হাতে পায়ে শিকল লাগায়া, গলার মধ্যে শিকল লাগায়া রে, ওই জাহান্নামের মধ্যে যখন বলায় দিবে, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। এই যুবক, এই দুনিয়ার জমিনে মা বোনেরা যখন রান্না করে, ওই চুলার ভিতরে একটা হাত দিয়ে একটা আঙ্গুল ঢুকায় দেখো যুবক, কেমন মজা লাগে। এই দুনিয়ার সাধারণ আগুন সইতে পারো না রে যুবক, ওই জাহান্নামের আগুন কেমনে সইবা? এই জন্য যুবক ভাই, বিদ্যু বাবারা, মা বোনেরা গো, হাতে পায়ে ধরে বলে যাই রে মা, এই জবান দিয়ে মিথ্যা কথা বলিও না, এই জবানটারে মিথ্যার গুনাহ থেকে বাঁচাও। 2 নাম্বার গুনাহ, এই জবানটারে গীবত থেকে বাঁচাও, এই জবান দিয়ে গীবত করিও না। এখন গীবত এই জবানের মধ্যে মুসলমানের ভিতরে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এত পরিমাণে গীবত, মানুষের সমালোচনা। হাইরে, আমরা তো বলি সংসদ ভবন ঢাকা, আর আমি শিহাবুদ্দিন বাবুপুরি বলি। এখন গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে যতগুলো শাস্ত্র আছে, প্রত্যেকটা শাস্ত্রই এখন এই গীবত কত ভয়ঙ্কর জানো? মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ। এই জন্য যুবক ভাই, এই জবানটারে গীবত থেকে বাঁচাও। 3 নাম্বার গুনাহ, এই জবান থেকে গালি গালাজ থেকে এই জবানটারে বাঁচাও। এই জবান দিয়া অন্য মুসলমানরে গালি গালাজ করিও না। এই 3টা গুনাহ ছাড়ার পর এখন এই জবানের মধ্যে 3টা আমল চালু করে দাও। 1 নাম্বার আমল, এই জবানের মধ্যে কোরআন তেলাওয়াত উঠায় দাও। এ যুবক, বিদ্যু বাবারা, এ পর্দানিস মা গো, আল্লাহর কোরআনটা কেমন কোরআন জানো? আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর যদি এই জবান দিয়ে উচ্চারণ করো, আল্লাহ তাআলা কম পক্ষে তোমার আমল নামায় 10টা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। আর ওই 10টা নেকির সব আল্লাহ তাআলা 100 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এখন তো মুসলমানের জবানে কোরআন তেলাওয়াত নাই, এখন মা বোনদের জবানে কোরআন তেলাওয়াত নাই। এ মা গো, এ বোনেরা গো, এ যুবক ভাইরা, এ বিদ্যু বাবারা, এখন অনেকে বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, হুজুর আমি কোরআন শিখি নাই, হুজুর আমি কোরআন কেমনে পড়বো? এ যুবক ভাইরা, বিদ্যু বাবারা, তুমি কোরআন পড়তে পারো না, কোরআন শিখার জন্য চেষ্টা করো। চেষ্টা করার আগ পর্যন্ত তুমি যদি কান দিয়া কোরআন তেলাওয়াত শোনো, একটা অক্ষর এই কান দিয়া যদি শোনো, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। এ কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুরাত আনহু আফহামুর রিজাল, বাখা কুরআন কালামুল্লাহ শোনো, কদিমাস্তে নুইনু। আল্লাহু আকবার। এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জমানের মধ্যে 1 নম্বর আমল উঠায় দাও, এই জমানের মধ্যে কোরআন তেলাওয়াত উঠায় দাও।
এখন তো যুবক ভাইরা কোরআন তেলাওয়াত করে নাও, এখন যুবক ভাইদের জবানে শুধু গান, বাংলা গান, হিন্দি গান আছে না নাই? এখন যুবক ভাইরা কোরআন তেলাওয়াত করে না, এখন যুবক ভাইদের জবানে শুধু গান আর গান। এই যে কয়েকদিন আগে নির্বাচন গেছে, যুবক ভাইরা রাস্তা দিয়ে হাঁটে আর জবান দিয়ে মিছিল করে, জবান দিয়া বলে সিল মারিবা কোনখানে মাহিয়া ফার্মাস খানে, সিল মারিবা কোনখানে মমতাজা ফার্মাস খানে। বলে কি বলে নাই? এই জোরে কোন বলে কি বলে নাই? রাস্তা দিয়া উচ্চ আওয়াজে মিছিল দিছে, সিল মারিবা কোনখানে মাহিয়া ফার্মাস খানে। হাই রে মাহিয়া ফার্মাস খানে সিল মারতে মারতে এখন মাহিয়া আফা আর মমতাজা আফার ট্রাক আর নৌকা উল্টে গেছে। এরকম ঠিক না? নৌকা উল্টে গেছে, টাক উল্টে গেছে, এত সিল মারছে লোক না নিতে ভাইরা এখন উল্টে গেছে। হাই হাই যুবক ভাইদের জবানে আজকে এই সিল মারিবা কোন খারে মাহিয়া পার মাছ খারে ওই স্লোগানগুলো যুবক ভাইরা এই জমান দিয়া দিতে পারে। এ মুসলমান, শুধু তাই নাকি এই মিছিলের মধ্যে কি স্লোগান আর স্লোগান। উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি তো বলি সুরে নামাজ পড়ে না, একক তো গাঞ্জালে বইতে ফাঁসত। কিন্তু যুবক ভাইরা এই চরিত্র এই ফুলের মতো পবিত্র কেন বানায়? সে জানে আগে সুদের ব্যবসা করতো, চুরি করতো, দুর্নীতি কইরা এখন টাকা পয়সা হইয়া এখন এমপি পদে দাঁড়ায় গেছে। এখন যুবকরা চা পান খাওয়ার লোভে 500 টাকা 1000 টাকার লোভে ওই সুর নির্বাচনে দাঁড়াইছে। ওর চরিত্রও ফুলের মতো বানায় 500 টাকার লোভে। যেরকম ঠিক না? হাই হাই আজকে ওইগুলো জবান দিয়া বের হয়, কিন্তু এই জবান দিয়া কোরআন বের হয় না, কোরআন তেলাওয়াত বের হয় না। এই যুবক, তুমি যদি এই জবান দিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তুমি যদি এই জবান দিয়া আলিফ উচ্চারণ করো, বা উচ্চারণ করো, তারপরেও আল্লাহ 10টা করে নেকি তোমারে দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জবানের মধ্যে 1 নম্বর আমল চালু করে দাও, এই জবানের মধ্যে কোরআন তেলাওয়াত উঠা দাও। 2 নম্বর আমল, এই জবানের মধ্যে জিকির উঠা দাও। এই দুনিয়ার জমিনে তুমি যদি বেশি বেশি জিকির করো, কাল হাসরের ময়দানে হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো মুসলমানের জবানে জিকির নাই। এই জন্য বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, এই জবান দিয়া বেশি বেশি জিকির করো। 3 নম্বর আমল, এই জবানের মধ্যে বেশি বেশি দুরূদ পড়ো, এই জবানের মধ্যে দুরূদ উঠা দাও। এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবারা, এ পর্দানিশে মাগো, দিলের কানটা লাগে শুনো। আজকে একটা দুরূদ আজকে শিখায় যাব। রাত্রে ঘুমানোর আগে বিছানার মধ্যে গিয়া 100 বার যদি একটা দুরূদ পড়তে পারো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ উম্মত শুনে নাও, মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটা দুরূদ রাত্রে ঘুমানোর আগে বিছানার মধ্যে গিয়ে 100 বার পড়লে মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, 100 বার যদি এই দুরূদটা বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ উম্মত শুনো, ততক্ষণ পর্যন্ত মরবে না, মালাকুল মউত আসবে না, তোমার জান কবজ করবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নাম জান্নাতের খাতার মধ্যে না উঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুরূদটা যদি রাত্রে ঘুমানোর আগে 100 বার বিছানার মধ্যে গিয়া পড়ো, রাহমাতুল লিল আলামিন বলে, এ উম্মত শুনো, মৃত্যুর আগে একদিন না একদিন ঘুমের ঘরে পয়গম্বরের সাথে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কোনদিন দেখছি? কথা কয় না দেখছি? কোনদিন দেখি নাই, কিন্তু দেখার নিয়ত আসেনি। রাসূলের সাথে দেখা হইলে ফায়দা কি হবে? স্বপ্ন যুগেও যদি আপনি পয়গম্বরের সাথে দেখা হয়, তাহলে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে উম্মত স্বপ্ন যুগেও আমি রাসূলের সাথে দেখা হবে, ওই উম্মতের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কয়টা দুরূদ? কথা কয় না কয়টা? শোনার দরকার আসেনি? কথা কন না আসেনি? 100 বার। রাত্রে ঘুমানোর আগে 100 বার বিছানার মধ্যে গিয়া যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমানোর আগে 100 বার পড়ে আপনি ঘুমাইলে মৃত্যুর আগে একদিন না একদিন স্বপ্নে যুগে পয়গম্বরের সাথে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা ফজিলত, এই দুরূদটা রাত্রে 100 বার পড়ে আপনি যদি ঘুমান মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ আজরাইল আসবে না, জান কবজ করবে না, যতক্ষণ পর্যন্ত আপনার নাম জান্নাতের খাতার মধ্যে না উঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলটা করবেন তো? খারাপ লাগতেছে আপনাদের? চলবে কতক্ষণ? সারা রাত? তাই নাকি? এই সবাই বলেন চলবে? না না, আর বেশি যাওয়া যাবে না, 1টা বাজে দিতেছে। এত রাত্রে বয়ান করার পরে ফজরের নামাজ সামনে আসেনি, 2টা 3টা পর্যন্ত বয়ান শুনে পরে 10টা পর্যন্ত ঘুমাইবে। হ্যাঁ, 11টা পর্যন্ত ঘুমাবে নাকি? ফজরের নামাজ আসেনি? ওয়াজ বড় না নামাজ বড়? জুড়ে বলেন, ওয়াজ বড় না নামাজ বড়? ওয়াজও বড়, নামাজও বড়, কিন্তু ওয়াজের থেকে নামাজ আরো বেশি বড়। যেরকম ঠিক কিনা? তাহলে ওয়াজ শুনলে হবে না, নামাজও পড়তে হবে। তাহলে রাত 2টা 3টার সময় বাড়িতে গিয়ে যদি ঘুমান, বলেন তো ফজরের নামাজ পড়া সম্ভব না অসম্ভব? অসম্ভব হয়ে যাবে। এই জন্য বেশি রাত্রে মাহফিল করা ঠিক না। 12টা 12:30 পর্যন্ত বেশি হয়ে যায়। বর্তমানে অধিকাংশ জায়গায়, অনেক জায়গায় 12টা 12:30টার মধ্যে মোনাজাত হয়ে যায়। মানুষ সবাই গিয়ে ঘুমায়, আবার ফজরের নামাজ এসে পড়ে। এই জন্য বেশি রাত্র করবো না, কারণ বয়ান শুনাইতাম কিন্তু রাত্র হয়ে গেছে। নাহলে অনেক বয়ান নিয়ে আসছিলাম, মন বইরা প্রাণ বইরা বয়ান শুনাইতাম আজকে। যাই হোক, তাহলে এই আমলটা রাত্রে ঘুমানোর আগে কয়শো বার? জোরে বলেন কয়শো বার? 100 বার যদি এই আমলটা করে আপনি ঘুমান, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ উম্মত শুনো, এ উম্মত শুনো, ততক্ষণ মরবা না যতক্ষণ পর্যন্ত তোমার নাম জান্নাতের খাতার মধ্যে না উঠানো হবে। সুবহানাল্লাহ। তাহলে আমলটা করবেন তো ইনশাআল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মত শুনো শুনো, ওই দিক দিয়ে 3টা গুনাহ ছাইরা দাও, মিথ্যা কথা ছেড়ে দাও, এই জবান থেকে গীবত ছেড়ে দাও, 3 নাম্বার গালিগালাজ ছেড়ে দাও। এই 3টা গুনাহ ছাড়ার পর এখন এই জবানের মধ্যে 3টা আমল চালু করে দাও। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার জিকির, 3 নাম্বার আমল রাত্রে ঘুমানোর আগে বেশি বেশি দুরূদটা পড়বা, দিনে রাতে সব সময় বেশি বেশি পড়বা। এই 3টা আমল যদি এই জবানের মধ্যে চালু রাখতে পারো, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ উম্মত শোনা শুনো, তোমাকে জান্নাতে নেওয়া আমি রাহমাতুল লিল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আছেন জান্নাতে যাওয়ার 2 নম্বর গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। এই দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াতে মুসলমানদের ঈমান বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াত যেই মুসলমানের কাছে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান, ঈমানদার মুসলমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন জানতে চাই, কোরআন তেলাওয়াত আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন, ভালো না খারাপ? তাহলে 2 নাম্বার গুণ আপনাদের ভিতরে আছে না নাই? জোরে কোন না আছে না নাই? তাহলে আপনারা জান্নাতি না জাহান্নামী? কথা কোন উত্তর দেন, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। সুবহানাল্লাহ। জোরে বলেন না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি মুসলমানের 3 নম্বর গুণ, ইমানদারের 3 নম্বর গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
এই দুনিয়ার জমিনে যে মুসলমান সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে, আল্লাহ তাআলা জানায় দেয় যে বান্দা আমি আল্লাহর উপরে ভরসা কইরা চলবে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আওয়াজ নাই, জোরে বলেন নারে তাকবীর। আজকে মুসলমানদের জবানে আওয়াজ নাই, নারে তাকবীরের আওয়াজ নাই, আল্লাহু আকবারের আওয়াজ নাই। এই জন্য বেঈমান কি গোটা কিছু বেঈমান আর নাস্তিক কয়েকদিন পর পর মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেমদেরকে নিয়ে গালিগালাজ করে। জুড়ে বলেন আছে না নাই? আজকে মুসলমানেরা যদি উচ্চ আওয়াজে উমরের মতো আওয়াজ দিতে পারতো, আবু বকরের মতো নারে তাকবীরের আওয়াজ দিতে পারতো, আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারতো, আমার মনে হয় এই বাংলাদেশের ভিতরে গোটা কিছু নাস্তিক আর মুরতাদ কয়েকদিন পর পর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলকে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে গালি দেয়। আমার তো মনে হয় আল্লাহু আকবারের আওয়াজ যদি আমরা দিতে পারতাম, নারে তাকবীরের আওয়াজ যদি আমরা দিতে পারতাম, কোন নাস্তিক আর মুরতাদ এই বাংলার জমিনে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারতো না, উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করতে পারতো না। এই মুসলমান জুড়ে কোন ঠিক না? আজকে আমাদের আওয়াজ নাই, এই জন্য যত বেশি আওয়াজ দিতে পারবেন এই মুসলমান। 2 দিন পূর্বে ওই যে হিজলা একটা নায়ক আছে, নায়ক চিত্রনায়ক জায়েদ খান, কি খান? জায়েদ খান, হে হলো হিজলা নায়ক। এই হিজলা কয়েক 2-3 দিন পূর্বে উলামাই বাংলাদেশের সমস্ত ইমামদেরকে সে শালা বলে গালি দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই হিজলা জায়েদ খান আজকে সারা বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে, মসজিদের ইমামদেরকে সে শালা বলে গালি দিয়েছে। এই হিজলা জায়েদ খানকে বাংলার জমিনে যেখানেই পাওয়া যাবে জুতা পিটা করার জন্য কে কে রাজি আছেন? হাত জাগায় দেন, হাত জাগায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। শুধু হিজলা জায়েদ খান না, এই বাংলার জমিনে যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলছে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে, এ মুসলমান ওই যে সরিষাবাড়ির টাকলা মুরাদ সাদেমাল নাই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই বাংলার জমিনে লতিফ সিদ্দিকী উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জন্যই এই বাংলার জমিন হলো মুসলমানের জমিন, বাংলার জমিন হলো ইমামদারের জমিন, বাংলার জমিন হলো মসজিদ মাদ্রাসার জমিন। এই দেশের ভিতরে কোন নাস্তিক আর মুরতাদ মুসলমানদেরকে গালি দিয়া, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করিয়া এই বাংলার জমিনে থাকতে পারবে না, থাকতে পারবে না। জুড়ে বলেন ঠিক না? রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? মুসলমান আজকে হলেও মরতে হবে, কালকে হলেও মরতে হবে, কিন্তু বেঈমান হইয়া মরতে চাই না। আমরা সবাই ইমানদার হইয়া মরতে চাই। যেরকম ঠিক কিনা? তাহলে 3 নম্বর গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই দুনিয়ার জমিনে যেই মুসলমান সব সময় আল্লাহর উপরে ভরসা করে চলবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে, ওই বান্দাগুলো জান্নাতি, ওই বান্দাগুলো খাঁটি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভরসা করে কার উপরে? জুড়ে বলেন কার উপরে? আল্লাহর উপরে সবসময় করবো তো ইনশাআল্লাহ। যদি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলেন, আল্লাহ তাআলা বলে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হে বান্দা শুনে নাও, হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে চলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলার সাহায্য ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে 3 নাম্বার গুণ আল্লাহর উপরে কি করা, কথা কয় না, কি করা, ভরসা করা। এবার আসেন 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। খাঁটি মুসলমানের 4 নাম্বার গুণ, জান্নাতি মুসলমানের 4 নাম্বার গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাত। এই দুনিয়ার জমিনে যে মুসলমান নামাজ কায়েম করবে, এই দুনিয়ার জমিনে যে মুসলমান নামাজ পড়বে, ওই নামাজ পড়নেওয়ালা বান্দা, ওই নামাজ কায়েম করনেওয়ালা বান্দা জান্নাতি মুসলমান। ওই বান্দাগুলো খাঁটি মুসলমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন নামাজিও না মুসলমান এই দেশের ভিতরে কম না বেশি, যেরকম কম না বেশি, হায় হায়, আরে মিয়া কম মিয়া। যেই পরিমাণ মুসলমান, আমার তো মনে হয় আপনাদের এলাকায় যদি 2000 মানুষ থাকে, আমার তো মনে হয় শুক্রবার মসজিদই ভরে না, ভরেনি। এই যে শুক্রবার একটা গেছে, গত একটা জুমা গেছে, কয়জন মুসল্লি? আমি জানা জুমা পড়ায় মসজিদ বইরা, বারান্দা বইরা, রাস্তা ব্লক হয়ে যায়। কিন্তু গত শুক্রবারে মাত্র 3 কাতার। কয় কাতার? 3 কাতার। তারও ঠেলে লেখা রয়েছে ফাঁক ফাঁক কইরা, কি শীতটা গেছে মিয়া। হাই হাই, এরা হলো মৌসুমী নামাজি, যেরকম ঠিক কিনা? বেশি ঠান্ডা হইলে, শীত পড়লে ওরা নামাজে আসে না। আরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, এই যে কোন শীতের মৌসুম, তুমি ফজরের সময় আজানটা শুনিয়া ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তুমি যদি নামাজ পড়ো, মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বলে এই শীতের মৌসুমে দেখো গাছের, অনেক গাছের পাতা দেখবা সব ঝরে যায়, কোনো পাতা থাকে না, শুধু ডালগুলো দাঁড়ায় থাকে, গাছ দাঁড়ায় থাকে, কোনো পাতা থাকে না। শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যে মুসলমান নামাজ পড়বে, ওই মুসলমানের গুনাহ ওই গাছের পাতার মতো আল্লাহ জড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তা নামাজ জীবনে কয়েকত, জোরে বলেন জীবনে নামাজ কয়েকত, কথা কয় না, জীবনে নামাজ কয়েকত, বুঝে শুনে কইতাছে। জীবনে নামাজ 5 ওয়াক্ত দৈনিক, কইতাছেন যে জীবনে নামাজ 5 ওয়াক্ত, সর্বনাশ করিয়া লাইছি। তো জীবনে নামাজ 5 ওয়াক্ত হইলে যারা বয়স 70-80 বছর হয়ে গেছে, তাহলে 80 বছর বয়সে 5 ওয়াক্ত বললেই তো এনাফ ছিল। 5 বেলা যাওয়ার দরকার আছে? হ্যাঁ, জীবনে না দৈনিক, কথা কোন দৈনিক না জীবনে? দৈনিক 5 ওয়াক্ত। এখন তো অনেক মুসলমান আছে, এই যে শীতের মৌসুম হয়েছে, কত মুসলমান যে ওযু সারা নামাজ পড়তেছে, হিসাব হই নাই। ঠিক আছে না নাই? ও বাপ নাই মিয়া। আবার ওযু খানার মধ্যে শীতের মৌসুমে গিয়ে দেখেন ওযু করার স্টাইল কি, শীতের মৌসুম হইলে ওযুর স্টাইল ফাইলে যা, আর গরমের মৌসুম হইলে ওযুর স্টাইল আবার পরিবর্তন হয়ে যায়। গরমের মৌসুমে পর্যন্ত হাত দো, একদম মাথা দই, চুল দই, মুখ তো সব দইলা। আর শীতের মৌসুমে এই পর্যন্ত দই দূরের কথা, এই যে কবজা পর্যন্ত বেশি উঠে নেয়নি। আর মাথার মধ্যে রুমাল আছে, টুপি আছে, মাফলার আছে, এগুলার উপর দিয়ে মাথা মাসে, কথা কোন আছে না নাই? মাথার মধ্যে রুমাল টুপি এগুলা সরাইলে উন্ডা ভেঙে যাবে না, এগুলার উপর দিয়ে মাথা মাসে গেলাম। হাই হাই নামাজি। আবার কিছু কিছু নামাজি আছে দেখবেন মসজিদে গিয়া নামাজে দাঁড়ায়, হাই হাই দেখবেন হাফেজও না, কোরআনও পারে না, কিছুই না, কিন্তু নামাজে দাঁড়ায় ঠোঁট আর মুখ এমন ভাবে লড়াই, এমন ভাবে লড়াই, মনে এক রাকাতে এক কোরআন খতম হয়ে গেছে। আছে না নাই? দেখবেন নামাজ খার হয়ে খালি আলহামদুলিল্লাহ আমিন, আছে না নাই? এমন ভাবে ঠুটলার মুখলার মানুষের বুঝাইতেছে এক রাকাতে এক কোরআন খতম পড়ে, 2 রাকাতে 2 কোরআন খতম দে, এরকম নামাজে আছে না নাই? আমার বাস্তবে গিয়েছে দাদা সূরা ফাতিহাটা কত
60-70 বছর বয়ে গেছে ও নয়ছে তুই সূরা ফাতিহা শিখে বলি কালকার ফলা মনে আজকে আমার সূরা ফাতিহা জানা 80 বছর ধরে নামাজ পড়ে এমনি নাকি আসলে হেজা পারে না হেডেই জানে না যেরকম ঠিক না যদি পারতো তাহলে ঠিক ওই নাতিরে ডাক দিয়া কইতো নাতি তুই তো মাদ্রাসায় বড় তুমি তো বড় আজ দেখো তো আমার সূরা ফাতিহা হবে কিনা যদি বলোই তাহলে বলটা ধরাই দিও যেরকম ঠিক না আর হ্যাঁ পারে না দেখে এবার ধমক করে এরকম নামাজে আছে না নাই যেমন আমার জীবনের সাথে এক ঘটনা ঘটে গেছিল মাগরিবের নামাজ পড়তে গেছি মসজিদে মাগরিবের ফরজ জানে কয় রাকাত কথা কোন না কয় রাকাত 3 রাকাত শিওর আরে 2 রাকাত আরে মাগরিব ফরজ 2 রাকাত মনে কি মনে মনে কইতেছে হুজুর আজকে মার জাতি মশো পিড়ে মারিতে একটা বলতাম না জীবন বড় নামাজ পড়ে আইছে মাগরিবের ফরজ 3 রাকাত হুজুরে কই দি 2 রাকাত আচ্ছা এই 2 রাকাতের পক্ষে কাটা হাত উঠান কেউ নাই আমি শুধু একা সর্বনাশ করে লাইছি তাহলে মার তোমরা সব মাটিত না সব পিড়ে ফুলবো দেখ সাইদটা গাই দিয়ে লই মার দিনে যাবার আচ্ছা এই 3 রাকাত মাগরিবের ফরজ কাটা হাত উঠান বুঝেছেন উঠেছেন অনেকে অর্ধেক উঠাইতেছেন কোন ফেসা পরে 2 রাকাত না 3 রাকাত হুজুরে কোন ফেসা ফালাইতে আল্লাহ মাহবুদি ভালো জানে 2 না 3 বুঝেছেন উঠেছেন হাত নামান এখন আমি 2 রাকাত বলছি কেন জানেননি যদি এই ময়দানে 2-1 পাইতাম হ্যাঁ হুজুর শিয়াবুদ্দিন বাবু বড়ি হুজুর কোনো চিন্তা নাই আমি আপনার পক্ষে আছি মাগরিবের ফরজ 2 রাকাত এরকম 2-1টা রেখানা পাইতাম তাহলে মনে করতাম এই সূরা জীবনে পশ্চিম ভাই ফিরে নাই যেরকম ঠিক কিনা এই সূরা জীবনে নামাজ জীবনে নাই যদি নামাজ পড়তো তাহলে মাগরিবের ফরজ 2 না 3 সে ভালো করে বলতে পারতো যেরকম ঠিক কিনা এখন আপনারা পড়েন এই জন্য বলতে পারছেন মাগরিবের ফরজ কয় রাকাত যারা বলেন কয় রাকাত আমি এখন আপনাদের পক্ষে চলে আসছি এবার সুন্নাত জানে কয় রাকাত আছে কয় রাকাত 2 রাকাত তো বারান্দা আইসা আমি সুন্নত পড়তেছি আমি 1 রাকাত পড়তে আমার পাশে এক যুবক খাড়াইছে আর হ্যাঁ 2 রাকাত শেষ করে লাইছি আমি চিন্তা করলাম 30 পারা কোরআনের হাফেজ হইলাম প্রতি বছর খতম তারাবি পড়াই আমি এত স্পিডে নামাজ পড়তে পারি না সূরা পড়তে পারি না হ্যাঁ 1 রাকাতে সে 2 রাকাত শেষ কইরা তাড়াতাড়ি কেমনে নামাজ পড়লো আমি 2 রাকাত সুন্নাত শেষ কইরা দোহানের মধ্যে গিয়া দিই হুজুর একটু কোন আসে হাত লন বেয়া দিবি হাত লন একটু উপরে ধরুন উপরে বেয়া দিবি মাফ করেন দোকানের মধ্যে গিয়া দিয়ে এইভাবে বাম পায়ের উপরে ডান পাটা উঠাইয়া এভাবে লড়াইতেছে আর সার কাপটা হাতের মধ্যে লইয়া 2 আঙ্গুলে সিবা একটা আবুল বিড়ি ধরাইয়া আবুল বিড়ি টানে আর সার মধ্যে টান দেয় আর এদিক দিয়ে ফাউল লড়াই দোকানে বয়ে খাইতেছে এবার আমি দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম এই যুবক এরকম বেয়াদব যুবক আছে না নাই আছে না নাই দোকানে কত মুরব্বী বসে থাকে কত হাজী সাহেব বসে থাকে কত উলামায়ে কেরাম বসে থাকে হুজুরদের সামনেই বিড়ি টানে আছে না নাই মুরব্বীদের সামনেই বিড়ি টানে আছে না নাই আবার কিছু কিছু বাবাও আছে তো নামাজ কেমনে পড়লা হুজুর সূরা টুরা বেশি পারি না কোরআন হাফেজ হইতে পারি নাই তবে ছোটবেলা 2টা সূরা শিখছিলাম ওই 2 সূরা দিয়ে নামাজ পড়ি 2 রাকাতের হোক 4 রাকাতের হোক 6 রাকাতের হোক এই 2 সূরা দিয়ে মাইরা দেই আমি 2 সূরা দিয়ে সব নামাজ পড়ে লাগ হ্যাঁ কি কোনো পারি না আমি বললাম যে ঠিক আছে এই 2টা সূরা আমার একটু শোনাও তো দেখি হুজুর আপনারও শেখার দরকার নামাজ মাহফিল করেন তো দূর তো আপনারা যাওয়ার দরকার এইজন্য মাঝে মাঝে 2টা দিয়ে মাইরা দিবেন নামনেও আমি বললাম ঠিক আছে বলো এবার যুবকটা আমার হুজুর ভালো করে শুনেন বুলুলে ধরাই দেন আমি বললাম ঠিক আছে বলো এবার যুবকটা কই হুজুর 2টা সূরার মধ্যে 1 নম্বর সূরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এক সূরা আর বিসমিল্লাহির রহমানির রহিম আরেক সূরা কথা বুঝেন নাই মানে আউযুবিল্লাহ বলে এক সূরা আর বিসমিল্লাহ বলে আরেক সূরা আসলে হ্যাঁ হলো সবচেয়ে বড় সূরা জুরে কোন ঠিক কিনা হ্যাঁ আউযুবিল্লাহর সূরা বানাইছে বিসমিল্লাহর সূরা বানাইছে এই 2টা দিয়ে নামাজ পড়ে এরকম নামাজে আছে না নাই আরে মে সূরা ফাতিহা পড়ে না আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে না নামাজ পড়তেছে আছে না নাই অভাব নাই এইজন্য আল্লাহ তাআলা বলেন الذين يقيمون الصلاة খাঁটি মুসলমানের 4 নম্বর গুণ জান্নাতি মুসলমানের 4 নম্বর গুণ হইল এই দুনিয়ার জমিনে যে মুসলমান নামাজ কায়েম করবে নামাজ পড়বে ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান ওই বান্দাগুলো ইমানদার মুসলমান জুড়ে বলেন সুবহানাল্লাহ আর জুড়ে বলেন সুবহানাল্লাহ
আচ্ছা একটু পরে দিন এবার কয় নাম্বার গুণ গেল 4 নাম্বার মনে আছে তো কোনগুলো আপনি জান্নাতি আপনি খাঁটি মুসলমান নাকি ফরমালিন মার্কা মুসলমান এটা বোঝার জন্য এই উপায় এই 4টা গুণ যার ভিতরে আছে সে খাঁটি মুসলমান এবার আছেন 5 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ঘুমায় গেছেন মনে এত সুন্দর কোরআন তেলাওয়াত আল্লাহু আকবার জবান দিয়ে বের হই না জোরে বলেন না আল্লাহু আকবার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ তাআলা বলেন খাঁটি মুসলমানের 5 নম্বর গুণ হইল জান্নাতি মুসলমানের 5 নম্বর গুণ হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই দুনিয়ার জমিনে যে মুসলমান আল্লাহর দেওয়া ধন থেকে আল্লাহর দেওয়া রিজিক থেকে যে বান্দা ওই যে মসজিদ বানাবে মসজিদ নির্মাণ করবে মসজিদের মধ্যে দান করবে ওয়াজ মাহফিলের আয়োজন করবে মাদ্রাসার আয়োজন করবে মাদ্রাসা চালু করবে ওয়াজ মাহফিলে দান করবে আল্লাহ তাআলা বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এটা হলো 5 নাম্বার গুণ যারা দান খয়রাত করবে ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান ওই বান্দাগুলো ইমানদার মুসলমান জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে একটু আগে আমার আগের বক্তা কালেকশন করছে যারা দান করছেন 5 নাম্বার গুণ আপনাদের ভিতরে আছে না নাই কথা কোন না আছে না নাই আছে এই হলো 5 নাম্বার গুণ 1 নাম্বার আল্লাহনামাল মুমিনুনা আল্লাযিনা ইদা সংক্ষিপ্ত আকারে বলতেছি অনেক রাত্র হয়ে গেছে বেশি আর যাব না বয়ান দীর্ঘায়িত আর করব না